আসসালামাইকুম দর্শক মণ্ডলী, এই অতিরিক্ত তাপদাহে রাজশাহীতে 43 ডিগ্রি তাপমাত্রাতে আমরা রাজশাহী ইজ দ্য বেস্ট সিটি গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে সিদ্ধান্ত নেই যে আমরা রাজশাহীর শ্রমজীবী মানুষ তথা এই রোদের মধ্যে রাস্তায় চলাফেরা করে মানুষদেরকে সামান্য একটু তৃপ্তি দিতে তাদেরকে শরবত খাওয়াবো। তো যাই হোক, যে কথা সেই কাজ। অ্যাডমিন প্যানেলের আরিফ ভাইয়ের কথা অনুযায়ী এবং আরিফ ভাইয়ের বুদ্ধিতে এটা আমাদের মূল অ্যাডমিন যে আতিকুর রহমান মনি, সে হচ্ছে সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে আমরা আলোচনা করে মোট 200 লিটার পানি সহ আমাদের 1000 গ্লাস শরবতের আয়োজন করি, যেখানে 200 পিস লেবু, 2 পাটার মতো বরফ, 200 লিটার পানি, 12 কেজি চিনি এবং 500 প্যাকেট মিনি প্যাক আর কি স্পি আমরা কিনি। যদিও পুরো আইডিয়াটাই আমার ছিল। তো যাই হোক, পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাডমিন প্যানেলের সব ভাই বেরাদারগুলো দুপুর থেকেই হচ্ছে এটা নিয়ে লেবু কাটা, লেবুর শরবত করা সব কিছুতেই রেডি করছিলাম। আর পুরো কাজটা হচ্ছিল আমাদের ইঞ্জিনিয়ার উদয় ভাইয়ের বাসার সামনে। এটা হচ্ছে উদয় ভাইয়ের বাড়ি। তো এখান থেকে আমরা রেডি করে পুরো শরবতটা আমি সহ সবাই টেস্ট করছিলাম। টেস্ট করে শরবতটা যখন মনে হয়েছে হ্যাঁ এটা মানসম্মত একটা শরবত হয়েছে, তখন হচ্ছে ফাইনালি আমি শরবতটা নাড়াচাড়া করি এবং নাড়াচাড়া করার পরে আমার অন্যান্য ভাই ব্রাদার যে লেবুগুলো বাকি ছিল সেগুলো চিপস ছিল। মোট কথা যে আমরা তাড়াতাড়ি করছিলাম যে যেন তৃষ্ণার সময়, দুপুরের সময় শরবতটা আমরা মানুষকে খাওয়াতে পারি। যাই হোক, মোটামুটি 3টা বাজে তখন, এবং আমি যেহেতু কোর্ট থেকে সরাসরি গেছিলাম সেহেতু কোর্ট এসেছিলাম। পরবর্তীতে যাকে আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন প্যানেলে আমরা সবাই শরবতটা নিয়ে রওনা দিই এবং যে গাড়িটা ঠেলছিল ইনি হচ্ছে আমাদের আবদুল্লাহ সাহেব, বা উনি আমাদের মৌলানা সাহেব। এবং এখানে হচ্ছে আমাদের প্যানেলের সবাই মোটামুটি যার যার মতো কাজ করছিল এবং শরবতটাকে আমরা ডেকে মানুষকে খাওয়াচ্ছিলাম যে ফ্রি শরবত খেয়ে যান, সুস্বাদু শরবত খেয়ে যান, কলিজাটা ঠান্ডা করে যান। তো লোকজন একদম হুমড়ি খেয়ে শরবতটা খাচ্ছিল, যেটা দেখে আমাদের অনেক ভালো লাগছিল যে এখানে শুধু রিক্সাওয়ালা বা রাস্তায় চলাফেরা করা অন্য পথিক না, প্রত্যেকটা জায়গা থেকে শরবতটা খাচ্ছিল। আমরা লক্ষ্মীপুর পুলিশ বক্সের সামনে দাঁড়াই এবং এইখানে আপনার প্রত্যেকটা দোকানের লোক যখন শুনছে যে শরবতটা অনেক বেশি টেস্ট হয়েছিল, প্রত্যেকটা দোকান থেকে মোটামুটি আমাদের কাছে শরবত খেয়েছে। এবং আমি উল্লেখ করব যে বিশাল কনফেকশনারি যেমন ওইখান থেকে মোটামুটি 2বার আমাদেরকে বলছিল শরবত দেওয়ার জন্য, 2টা বোতল পাঠাইছিল। তো আমরা দিছি, কারণ আমাদের কাছে যথেষ্ট শরবত ছিল এবং কোনো পথচারী আমার দেখা মতে, আমি যেহেতু নিজে ডিস্ট্রিবিউট করছিলাম, সবাই মোটামুটি 2 গ্লাস 3 গ্লাস করে শরবত খাইছে। শরবতটা অনেক বেশি টেস্ট হয়েছিল এবং আমাদের কথা ছিল যে আপনার যতটুকু লাগে আপনি খান। এবং দেখতে পাচ্ছেন যে মানে প্রত্যেকটা মানুষ অনেক তৃপ্তি শহরে খাচ্ছে। আমাদের ভাই ব্রাদারগুলা নিজে থেকে যে রিক্সাতে বসা যাত্রীদের, অটোতে বসা যাত্রীদের শরবতগুলো খাওয়াচ্ছিল এবং প্রত্যেকটা রিক্সাওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে মেডিকেলের রুগী, বিশেষ করে লক্ষ্মীপুর মোড়ে মেডিকেলের রুগীরা সবচাইতে বেশি আমরা পাইছি সেদিন। এবং একটা লোক এসে বলছিল যে ভাইয়া রুগী ভর্তি আছে, আমাকে একটু বোতলটা ভরে দিন, 2 লিটার একটা বোতল, সেটাও আমি নিজে থেকে দিছি। তো এতটাই ভালো লাগছিল, সবার মুখে হাসি। এবং সবাইকে যখন জিজ্ঞেস করছিলাম শরবতটা কেমন হয়েছে, তো সবাই অনেক বেশি ভালো বলছে। অ্যাটলিস্ট আমাদের অ্যাডমিন প্যানেল থেকেও বলছে মুখে লাগে থাকার মতো। এবং আমাদের হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে চশমা আল্লাহ ভদ্রলোক উল্টা দিকে ঘুরে আসে, এটা হচ্ছে আমাদের প্যানেলের মূল অ্যাডমিন আর কি, আমাদের গ্রুপের আতিকুর রহমান মনি। সে দাঁড়ায় থেকে সব কিছু তত্ত্বাবধান করছিল এবং আমরা সবাই শরবত দিতে ক্লান্ত হয়। আমি নিজেও ডায়েটে থাকার পরে 1 গ্লাস শরবত খাচ্ছিলাম, ভালো লাগছিল। এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরিফ ভাই, আমাদের আরিফ ভাই হচ্ছে শরবত খাওয়াচ্ছে একজন পথচারীকে, হুন্ডা বাইকারকে আর কি। তো যাই হোক, পরবর্তীতে সবাইকে যখন শরবতটা দিতে আমরা অপোজিট সাইডে, মানে পুলিশ বক্সের অপোজিট সাইডে আবার চলে আসি। এই জায়গাটা অনেকটুকু ফাঁকা থাকায় এই সাইডের লোকজন, এবং এইখানে যেহেতু ডিসপেন্সারিগুলো সব এই সাইডে, মেডিকেলের লোকজনগুলো আমাদের কাছে সবচাইতে বেশি আসছিল আগ্রহ করে, এবং আমরা তাদের কাছে যাওয়ার পরে তাদেরকে শরবতগুলো খাওয়াচ্ছিলাম। সত্যি কথা বলতে যে এর মধ্যে যে একটা মন থেকে যে একটা তৃপ্তি বা মন থেকে যে একটা শান্তি, এটা যে কতটা শান্তি এটা আমি সেদিনই বুঝতে পারছি। যে মানুষের মুখের হাসি বা এই যে তৃষ্ণার্ত মানুষের পানি খাওয়ানো বা শরবত খাওয়ানোর মধ্যে যে একটা মজা বা কী যে শান্তি, সেটা আমি এর আগে কখনোই বুঝি না। দেখে এর মধ্যে আমাদের হচ্ছে বরেন্দ্র অঞ্চলের মাননীয় সচিব স্যার, তিনি এসে আমাদের মধ্যে হাজির হয়। আমি তাকে ইন্ট্রোডিউস করি এবং দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইনি হচ্ছে আমাদের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সচিব স্যার। উনি নিজে আগে শরবতটা টেস্ট করে,
টেস্ট করে যখন ভালো হয়েছে তখন তিনি নিজে বলছে হ্যাঁ ভালো। ওনার বডিগার্ডকেও শরবত খাওয়াচ্ছিলেন এবং এখন উনি নিজে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ওনার বডিগার্ডটা হচ্ছে শরবতটা ঢেলে দিচ্ছে এবং উনি নিজের হাতে মানুষকে সার্ভ করছিল। এবং আর একটা কথা বলি, এই স্যার হচ্ছে আমাদের রাজশাহীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ছিল বা এডিসি মহোদয় ছিলেন এবং বর্তমানে তিনি সচিব, সিনিয়র সহকারী সচিব আর কি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প প্রধান কার্যালয় রাজশাহীতে কর্মরত আছেন। এবং স্যারের সবচেয়ে একটা জিনিস ভালো হয়েছে, উনি এতটাই মানবদরদী এবং জনদরদী একটা মানুষ যে উনি নিজে থেকে আমাদেরকে বলছিল যে আমি নিজে অংশগ্রহণ করব তোমাদের সাথে, আমি নিজের হাতে মানুষকে শরবত খাওয়াবো। এবং স্যার দাঁড়ায় থেকে ওখানে নিজে ডিস্ট্রিবিউট করছিল এবং আমাকেও বলছিল যে হ্যাঁ সবাইকে দেন, দ্রুত দেন, যেন আরও বেশি মানুষকে আমরা খাওয়াতে পারি। এবং পাশে যাকে দেখতে পাচ্ছেন আমি আগে বলে দিছি যে ইঞ্জিনিয়ার আমাদের উদয় ভাই, এটাই হচ্ছে সেই উদয় ভাই হচ্ছে সব কিছু তার বাসাতেই বা বাসার সামনেই হচ্ছে আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছিল। এবং পরবর্তীতে আমরা সবার কাছেই, মোট কথা প্রান্তিক মানুষ থেকে শুরু করে দোকানদার, মেডিকেলের রোগী সকলের কাছে গেছিলাম। এবং আমাদের আর একজন ডাক্তার ভাই যিনি হচ্ছে আমাদের রাজশাহী মেডিকেলের ডাক্তার ভাই, উনি নিজেও হচ্ছে ওখানে উপস্থিত ছিলেন এবং উনি হচ্ছে সচিব স্যারের পাশেই দাঁড়ায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং এই ভাইটাও যথেষ্ট কষ্ট করে, মানে আমরা ভুলেই গেছিলাম যে আসলে আমরা কে কোন প্রফেশনে আছে, আমাদের মনে হয়েছে যে আমরা একদম মাটির সাথে নারীর টানে মিশে গেছি। এবং কি বলবো, মানে মাইন্ড ব্লোয়িং দর্শক মণ্ডলী, আমি কখনো কল্পনাও করি নাই যে এই অল্পতে মাত্র 200 লিটার পানিতে বা 1000 গ্লাস প্লাস শরবতে এত মানুষের মুখে হাসি আমরা ফোটাতে পারবো। তো যাই হোক, অনেকে অনেক কথা বলছেন সোহাব, তো আমার কথা হচ্ছে সোহাব হোক, সেটা দেখে আরও হাজার হাজার মানুষ উৎসাহিত হোক, এই জন্যে আমাদের ভিডিওটা করা। তো ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আমি অ্যাডভোকেট আল মামুন, আসসালামু আলাইকুম।